করোনা মার্কেট জল পাস হয়নি, জল নিকাশ হয়নি, পুরো জল নিকাশ হয় না। আজকে 50টা দোকান জলের তলায় আছে, প্রত্যেক বছর একই অবস্থা, 50টা দোকান জলের তলায় আছে। আরামবাগের করোনা মার্কেটে জলমগ্ন জনজীবন, পৌরসভা উপেক্ষার অভিযোগ। আজ দুপুরে হঠাৎ করে নেমে আসা অতিরিক্ত বৃষ্টির কারণে আরামবাগের করোনা মার্কেট জলমগ্ন হয়ে পড়ে। জল নিকাশি ব্যবস্থা চরম অব্যবস্থার জেরে মার্কেটের দোকানগুলির ভেতরে প্রায় 1 হাঁটু সমান জল ঢুকে যায়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন একাধিক ব্যবসায়ী। 1 ঘন্টার টানা বৃষ্টিতে পুরোই ডুবে গেছে, সমস্ত মাল নষ্ট হয়ে গেছে। যে শুধু আই ডুবেছে তা নাই, একটু বৃষ্টি হলে ডুবে যায়। কারোর কোনো হেলদোল নেই, না কোনো পৌরপিতাদের কারোর হেলদোল আছে, না কোনো বাড়ি মালিকের হেলদোল আছে, লাগাতার এটা ডুবে। এই আকস্মিক ঘটনায় ব্যবসায়ীরা আরামবাগ পৌরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকে শুরু হওয়া হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই করোনা মার্কেটের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে বৃষ্টির জল দ্রুত নিষ্কাশিত হতে পারেনি, যার ফলস্বরূপ অল্প সময়ের মধ্যেই মার্কেটের অলিগলি ও দোকানপাটের ভেতরে জল জমে যায়। পুরো ভেসে গেছে, সব পুরানো সব নষ্ট হয়ে গেছে। ফল থেকে জুতো, কারোর জামা প্যান্ট, যেমনি সামনে একটা এর দোকান আছে, হাঁড়িপড়ির দোকান আছে, সব ঢুকে গেছে, জল ঢুকে পুরো ভেসে গেছে জল। দোকানের পণ্য সামগ্রী জলের তলায় চলে যাওয়ায় ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একযোগে আরামবাগ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন। তারা জানান, এই সমস্যা নতুন নয়, বছরের পর বছর ধরে সামান্য বৃষ্টিতেই করোনা মার্কেট জলমগ্ন হয়। একাধিকবার পৌরসভার কাছে এই সমস্যার সমাধানের জন্য আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। একজন ব্যবসায়ী ক্ষোভের সঙ্গে বলেন, আজকের এই ক্ষতিতেই আমাদের লক্ষাধিক টাকার লোকসান হয়েছে। প্রতি বছরই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আমরা বারবার পৌরসভাকে জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। পৌরসভার চেয়ারম্যান কেন এই বিষয়ে উদাসীন তা আমাদেরও বোধগম্য নয়। আর এক অন্য ব্যবসায়ী জানান, দোকানের ভিতরে জল ঢুকে যাওয়ায় আমাদের দৈনন্দিন ব্যবসা লাটে উঠেছে। ক্রেতারাও জল পেরিয়ে দোকানে আসতে চাইছেন না। এই পরিস্থিতি চলতে থাকলে আমাদের ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়বে। তবে শুধু করোনা মার্কেট নয়, আরামবাগের আরও একাধিক নিচু এলাকাতেও জল জমার সমস্যা রয়েছে। অপরিকল্পিত নিকাশি ব্যবস্থা এবং ড্রেন পরিষ্কার না থাকার কারণে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন প্রান্তে জল জমে যায়, যার ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। শহরের এই জল নিকাশি সমস্যা দীর্ঘদিনের এবং এর স্থায়ী সমাধান না হওয়ায় জনমনে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। আরামবাগ পৌরসভার দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠছে। অভিযোগ উঠছে যে জনগণের সমস্যা সমাধানে পৌরসভা যথেষ্ট উদ্যোগী নয়। শহরের জল নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং নিয়মিত ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা না থাকলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করতে পারে। এখন দেখার বিষয়, আরামবাগ পৌরসভা কবে এই দীর্ঘদিনের জল জমার সমস্যা থেকে করোনা মার্কেট সহ অন্যান্য শহরবাসীকে মুক্তি দিতে পারে। ব্যবসায়ীরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। আরামবাগ থেকে পবিত্র ঘোষের রিপোর্ট, নিউজ আমার বাংলা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআর এ ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।